সেম প্রশ্ন, এটাও অনেকবার বোর্ড আসছে। এখানে কি কি বলা হচ্ছে দেখো তো, একটা ভেক্টর বি একটা ভেক্টর, বলা হচ্ছে কি ভেক্টর দ্বারা, এই দুইটা ভেক্টর দ্বারা গঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো এবং ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। লম্ব একক ভেক্টর নির্ণয় করা আর একটা হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয় করা। তাহলে আমরা দুটোটাই সূত্রই জানি। তাহলে লম্ব দিক একক ভেক্টর ইটা সমান, এই যে একটু আগে যেটা প্র্যাকটিস করছি, ইটা সমান কত, প্লাস মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান। মধ্যবর্তী কোণের যে সূত্রটা, থিটা সমান cos ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি, অর্থাৎ এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। মধ্যবর্তী কোণের এক্ষেত্রে আমাদের ডট গুণনটা করতে হবে আর ওখানে কি করতে হবে, ক্রস গুণন করতে হবে। তাহলে আমরা একটু করে ফেলি, ঠিক আছে? তোমরা যারা পারবা করে নিতে পারবা, এটা করে নাও। ঠিক আছে, আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, আমরা দুইটা ভেক্টর এখানে লিখব। একটা হচ্ছে এ ভেক্টর, এটা হলো 2i মাইনাস 6j মাইনাস 3k। একইভাবে বি ভেক্টর, এটা হচ্ছে 4i প্লাস 3j মাইনাস k। তাহলে দুইটা ভেক্টর আমরা লিখলাম। এখন যেহেতু আমাদের ক্রস গুণন করতে হবে, আমরা একটু ক্রস গুণনটা করে নিব, ক্রস গুণন করে নিব। ওকে, তাহলে আর বি এর ক্রস গুণন, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে আমরা ক্রস গুণন করে নির্ণায়ক পদ্ধতিতে এটা সেম প্রসেসে এটা করে নিতে পারবো। আই আসবে, জে আসবে, কে আসবে। এখানে এ ভেক্টরের আই জে কে এর সহগগুলো বসাবা, 2 মাইনাস 6, এখানে মাইনাস 3 হবে, এটা 4, তা হচ্ছে জে এর সহগ হচ্ছে 3, কে এর সহগ হলো -1। এখন এটা তোমরা বিস্তার করে দিবা। প্রথমে আইকে নিবা, তাহলে আইকে নিলে আয়ের জন্য কি কি বাদ যাবে বলছি, এই আয়ের জন্য আয়ের সারি কলাম বাদ যাবে। তাহলে সারি কলাম বাদ দিলে বাকি চারটা লিখে গুণ করে দিলে অ্যান্সার চলে আসবে। তাহলে আয়ের জন্য সারি কলাম বাদ, এখানে থাকবে -6 -3 3 -1। তারপর হচ্ছে জে, তবে জে এর আগে মাইনাস দিতে হবে। জে এর জন্য সারি কলাম বাদ যাবে, 2 -3 4 -1। এরপরে হলো কে, তাহলে কে এর আগে কি হবে, প্লাস চিহ্ন হবে। তাহলে কে এর জন্য একইভাবে কে এর জন্য সারি বাদ যাবে, এটার কলাম বাদ যাবে, সারি কলাম বাদ গিয়ে বাকিগুলো লিখে দিব। এখানে থাকবে 2 -6 4 3। এখন আমরা এটার গুণ করে দিব। তাহলে আই ভেক্টর এখানে থাকবে 6 প্লাস 9 মাইনাস জে, এটা হয়ে যাবে -2, সূত্রের -3 আর 4 গুণ করলে 12, তাহলে -12, এটা +12 হয়ে যাবে। এখানে থাকবো হলো কে, তাহলে 3 আর দিয়ে গুণ করলে 6 মাইনাস -6 আর 4 গুণ করলে কত, 24, তাহলে এটা +24 হবে। তাহলে এটা 59 আসবে। তারপর হচ্ছে এটা 12 থেকে 2 গেলে হচ্ছে কত, 10, তাহলে +10, যেহেতু এটা হচ্ছে -10 যে আসবে। তারপর হচ্ছে +30 কে আসবে। ঠিক আছে, তোমাদের এটা আসছে কিনা? তো এখন আমরা এটার মান বের করে নিব। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান, এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান বের করব। তাহলে মান বের করলে রুট দিয়ে লিখতে হয়, √, এখানে আয়ের সহগের বর্গ, তাহলে আয়ের সহগ হচ্ছে কত, 15 স্কোয়ার, প্লাস যে এর সহগ হচ্ছে -10, তাহলে -10 স্কোয়ার, কে এর সহগ হচ্ছে 30, তাহলে 30 স্কোয়ার, এটাকে রুট করে দিব। তাহলে বলো এটা কত আসছে, আমি একটু কেউ একজন ক্যালকুলেশন করে বলো। টোটাল 35 আসছে, রুটের মানে এটার ফাইনাল অ্যান্সার কত আসছে, রুট আসে নাই? আচ্ছা, 35 আসছে। তাহলে আমাদের যেহেতু প্রথমটা বলছে সমতলে, প্রথমটা আমাদের যেহেতু বলছে সমতলে লম্ব একক ভেক্টর, তাহলে সমতলে লম্ব একক ভেক্টরের সূত্র কি, সুতরাং লম্ব একক ভেক্টর ইটা সমান প্লাস মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান। 59 -10j +30k, এটার মান হচ্ছে কত, 35।
এটা হলো তোমার সমতলে লম্ব একক ভেক্টর। আমাদের দ্বিতীয়টা হচ্ছে কি মধ্যবর্তী কোণ নির্ণয়। মধ্যবর্তী কোণ মানে cos ইনভার্স a ডট b ডিভাইডেড বাই ab, অর্থাৎ a এর একবার মান লাগবে, b এর একবার মান লাগবে, তারপর হচ্ছে ডট গুণন করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। দেখো এটার মধ্যবর্তী কোণ নির্ণয় করবো এবার আমরা। আচ্ছা, মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে আমাদের a ভেক্টরের মানটা লাগবে, তাহলে আমরা এখান থেকে a ভেক্টরের মান বের করে নিব। a ভেক্টরের মান বের করে নিবা তোমরা। a ভেক্টরের মান কত আসবে? a ভেক্টরের মান বের করলে এটা অবশ্যই স্কেলার হয়ে যাবে, রুট ওভার 2 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার। এটা আমরা বের করে নিই, তাহলে এটা 4 হয়, 36 হয়, এটা 9 হয়। তাহলে এখানে রুট কত আসবে? 49। 49 সমান কত? 7। তাহলে এটা এ ভেক্টরের মান আসছে 7। একইভাবে আমরা বি ভেক্টরের মানটা বের করে নিব। তাহলে বি ভেক্টরের মান বের করে নাও, রুট ওভার, তাহলে আই এর সহগ হচ্ছে 4, 4 স্কোয়ার, জে এর সহগ 3, 3 স্কোয়ার, কে এর সহগ -1, যেহেতু মাইনাস থাকবে কিছু কিছু জায়গায় তুমি ব্র্যাকেট ইউজ করবে, তাহলে আর ভুল হবে না। এটা 16 হবে, 9 হবে, প্লাস 1 হবে, তাহলে 26 আসছে না? তা আমাদের আরেকটা কি দরকার? এখানে আরেকটা ডট গুণন দরকার, তাহলে আমরা এটা ডট গুণনটা করে নিব। তাহলে এটা ডট গুণন করে নিব, ঠিক আছে? দেখ, এটা ডট গুণন, এ ভেক্টর ডট বি ভেক্টর। ক্রস গুণনটা লিখতে হয় নির্ণায়ক পদ্ধতিতে, ডট গুণন লিখতে হয় কিভাবে? ডট গুণন লিখতে হয় পাশাপাশি, ডট গুণন লিখতে হয় পাশাপাশি। তাহলে এখানে পাশাপাশি লিখবা। এ ভেক্টর হচ্ছে কত? 2i মাইনাস 6j মাইনাস 3k ডট বি ভেক্টর হচ্ছে 4i প্লাস 3j মাইনাস কে। আর আমরা সবাই তো জানি ডট গুণন করলে আই ডট আই এর মান 1, জে ডট জে এর মান 1, কে ডট কে এর মান 1। তাহলে ডট গুণন যখন করবা শুধু স্কেলারের সাথে স্কেলারটা গুণ করলে অ্যান্সার চলে আসবে। আই ডট আই 1, জে ডট জে 1, কে ডট কে যেহেতু 1, এগুলো তোমাকে আর দেখাতে হবে না। তাহলে 2 এর সাথে 4 গুণ করবা, আই এর সহগের সাথে আই এর সহগ 2 ইন্টু 4 প্লাস এখানে -6 ইন্টু 3, জে এর সহগের সাথে জে এর সহগ, তাহলে কে এর সহগ হচ্ছে -3, এখানে কে এর সহগ হলো -1। ঠিক আছে, এটা 8 হবে, প্লাস 18 হবে, এটা প্লাস 3 হবে। তাহলে এখানে থাকবে 11 মাইনাস 18 সমান -7। -7 আসছে তোমাদের? এটা -7 আসছে না? সুতরাং এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ এটা সমান cos ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি, অর্থাৎ এ এর মান বি এর মান। তো এখানে বসাই দিবা cos ইনভার্স, তাহলে ডট গুণনের মান আসছে -7, উপরে বসাই দিবা -7, তাহলে আমাদের এখানে আসছে 7 আর একটা আছে √26। তাহলে একটাতে 7 আসছে আর একটা √26 আসছে। দেখো 7 আর 7 কাটাকাটি যাবে, 7 আর 7 যদি চলে যায় তুমি এটা ওইভাবেও লিখতে পারো cos ইনভার্স, তাহলে উপরে -1 ডিভাইডেড বাই √26, এতটুকু রেখে দিলে অ্যান্সার হয়ে যাবে।